অনেকেই বলেন 5ই অগাস্ট দ্বিতীয় স্বাধীনতা। যদি সত্যি হয়ে থাকে তাহলে গত 16 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, সেই নেতৃত্বের উপর ভর করে বাংলাদেশে একটি গণ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আর সেই কারণে গত 5ই অগাস্ট বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তাহলে এই গত 16 বছর পর্যন্ত, সর্বশেষ 5ই অগাস্ট পর্যন্ত এই ছাত্র গণ অভ্যুত্থানের সবচাইতে যে অবদান, যার অবদান তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আর যে দলটির অবদান, সে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। কিন্তু বিএনপির জন্মের পূর্বেও বিএনপি কিন্তু এদেশের মানুষের স্বার্থ উদ্ধার করেছিল, মানুষকে সংকট থেকে বাঁচানোর জন্য কাজ করেছিল। 71 সালে বিএনপি ছিল না, যখন জাতি দিশেহারা, পলায়ন পর একটি জাতিকে আবার যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য যিনি শুধু উই রিভোল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের হাতের মুঠোয় ধারণ করা লাল সবুজ পতাকার ঠিক মাঝখানটা এনে দিয়েছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রেরণা এবং স্বাধীনতার যে আনন্দ, সে আনন্দের নির্মাতা তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ বিএনপি জন্মের পূর্বেও এই জাতিকে সংকটে সহায়তা করেছে বন্ধুরা আমার। তারপরে স্বাধীনতা ব্যবহৃত করে সংবিধানের মলাটের পাতা শুকোতে না শুকোতেই যখন শাসক গোষ্ঠী এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করল, বহুদলীয় গণতন্ত্রের গোরস্থান রচনা করে একদলীয় বাদশার কাছে কায়েম করল, তখন আবার বাংলাদেশের মানুষকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য একজন মানুষের অবদান ছিল। আমি প্রায়ই বলি, বাদশাহের গোর খুদক, সবুজ বিপ্লবের কাব্য কিষান, স্বাধীনতার প্রথম ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্র উপহার করার দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে একদলীয় শাসন থেকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিলেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে বিএনপি গঠিত হল। 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছিলেন কে বলেন? যিনি আপসহীনতা অভ্যাসে পরিণত করে, যিনি এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটিয়েছিলেন, তিনি ছিলেন আমাদের নেত্রী, প্রকৃতি, স্বপ্ন, সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার ব্যক্তিত্বের দৃঢ়তা হিমালয় পর্বতের চেয়েও ভারী, জাতির সামনে যার কমিটমেন্ট ইস্পাতের চেয়েও কঠিন। আর বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত যে নেত্রী, দেশপ্রেম সূর্যালোকের মতো দেদীপ্যমান, তিনি হলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
পক্ষান্তরে বাংলাদেশে আরেকজন নেত্রী ছিলেন তথাকথিত গণতন্ত্রের মানুষ দেবী, যার ব্যক্তিত্বের দৃঢ়তা পাখির পালকের চেয়েও হালকা। জাতির সামনে দেওয়া যার কমিটমেন্ট গুলো ছিল কাচের গ্লাসের চেয়েও ভঙ্গুর। মানুষের বুকে যিনি সরে শাসন চাপিয়ে দিয়ে এক ডাইনি হিসেবে ভোট করেছিল, তাকে বাংলাদেশের মানুষ গত 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য করেছে। বন্ধু আমার, ওই গণভবনের চারিদিকে দুর্ভেদ্য প্রাচীর, প্রাচীরের উপরে কাঁটাতারের বেষ্টনী, স্বয়ংক্রিয় অস্ত্র আর রাষ্ট্র ঘোষিত নিরাপত্তা আইন কোন কিছুই কিন্তু জনরোষ থেকে তাকে বাঁচাতে পারেনি। বন্ধু আমার, আজ থেকে 820 বছর পূর্বে আফসান বলেছে, সেন রাজার কথা আমরা শুনেছি, 150 বছর শাসন করেছিল, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে মারাত্মকভাবে নির্যাতন করেছিল। কিন্তু 1204 সালে যখন ইখতিয়ার উদ্দিন মাহমুদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিল, তখন নদিয়ার রাজপ্রাসাদ থেকে লক্ষণ সেন যেভাবে কাপুরুষের মতো পালিয়ে গেছে, 820 বছর পরে বাংলাদেশের মানুষ আবার আরেকটি কাপুরুষোচিত পলায়নের দৃশ্য দেখেছে। বন্ধু আমার, এর পূর্বে আমরা বিভিন্ন স্বৈর শাসকের পালিয়ে যাওয়ার ইতিহাস শুনেছিলাম। উগান্ডার ইদি আমিন পালিয়ে গিয়েছিল, ইতালির মুসোলিনি পালিয়ে গিয়েছিল, রোমানিয়ার চাউশেস্কু পালিয়ে গিয়েছিল, এবং অনেকেই পালিয়ে গিয়েছিল। কিন্তু নিকট অতীতে এই শেখ হাসিনা ছাড়া আর পালিয়ে যাওয়ার ইতিহাস বাংলায় আর নেই। বন্ধু আমার, আমরা কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিতে চাইনি। কে বা কারা তাকে সেফ এক্সিট দিয়েছে আমরা জানি না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাকে আইনের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের যে পরিমাণ সম্পদকে লুটপাট করেছে, প্রতিটি লুটপাট করার টাকার জন্য তাকে বিচারের মুখোমুখি করতে হবে। বন্ধুরা আমার, আমরা যে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি অত্যন্ত সাধারণ বক্তব্য, কিন্তু সাধারণ কথাগুলো এই জীবনে মানতে অনেক সময় অসাধারণ চেষ্টা করতে হয়। যেমন ছোটবেলা বাবা মা বলেছে, বাবা সবসময় সত্য কথা বলো, কিন্তু আপনার গোটা জীবনে সত্যবাদিতাকে অভ্যাসে পরিণত করে প্রমাণ করতে হয়েছে আপনি একজন সত্যবাদী মানুষ। শিক্ষকরা বলেছে সততাকে লালন করবে, কিন্তু গোটা জীবনে সততাকে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে আপনাকে প্রমাণ করতে হয়েছে আপনি একজন সৎ মানুষ। কেউ বলেছে বাবা মানুষের মতো মানুষ হও, গোটা জীবনে অমানুষের মতো একটি কাজ না করেই আপনাকে প্রমাণ করতে হয়েছে আপনি একজন ভালো মানুষ এবং মানুষের মতো মানুষ হয়েছেন। বন্ধুরা আমার, 5 আগস্টের পরে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো অত্যন্ত সাধারণ, কিন্তু এই সাধারণ নির্দেশনাগুলোকে অভ্যাসে পরিণত করা কিন্তু অত সাধারণ কাজ নয়। বলেছেন চাঁদাবাজি করা যাবে না, দখলদারিত্ব করা যাবে না, আর গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের মস্তিষ্কভোগী কোন দলকে মিছিলের জায়গা দেওয়া যাবে না। বন্ধুরা, ফ্যাসিবাদের কোন মস্তিষ্কভোগী দালাল
চিহ্নিত আওয়ামী লীগ, ঠকবাজ, চাঁদাবাজ, প্রতারক, দুর্বৃত্ত কাউকে কিন্তু মিছিলের জায়গা দিয়ে মিছিল বড় করা যাবে না।